হঠাৎ করে যদি জীবনে কোনো দুঃখ কষ্ট নেমে আসে কখনো হতাশ হবেন না। সৃষ্টিকর্তা আমাদের জন্য যা রেখেছেন তা আমাদের ভালোর জন্যই রেখেছেন। নিশ্চয় আমরা যদি কোনো হতাশে পড়ি না কেন, তার পিছনে ভালো কিছু লুকিয়ে আছে। সৃষ্টিকর্তা সেটা আমাদের জন্যই রেখে দিয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালবেলা নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি। সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছি রুটি। তো 2টা রুটি বেশি ছিল, তো আমি এগুলাকে সংরক্ষণ করে নিয়েছি। আগে দেখা যেত আমি সকালবেলা রুটি বেশি থাকলে সেটা আবার ফ্রাই করে নিয়ে অনেক সময় অন্য সময় খেয়ে নিতাম। এভাবে খেতে খেতে দেখা যাচ্ছে আমাদের নষ্ট হয়ে যাবে ভাবতে ভাবতে আমরা কি করি, বাড়তিটাও খেয়ে নিই। আমরা খাবারের যত্ন করি, নিজের স্বাস্থ্যের যত্ন করি না। এভাবে খেতে খেতে একটু বাড়তি খেয়ে আমাদের ওজনটাই বেড়ে যাচ্ছে। গৃহিণীদের আসলে এই অবস্থায়। তো এরকম না করে আমরা করতে পারি কি, যখন বাড়তি রুটি থেকে যায় তখন আমরা ফ্রিজে রেখে দিতে পারি। তো আমি এভাবে রেখে দিয়েছি। তারপরে নাস্তা করে নিয়েছি। ঝাড়ুটা নতুন কিনেছি, এজন্য একটু পরিষ্কার করে নিতেছি চিরুনি দিয়ে। ঝাড়ু যদি আগেই আমরা একটু আঁচড়িয়ে নিই তাহলে এর গুঁড়ি ময়লাগুলো পড়ে যায়। তারপরে আমি চলে এসেছি ঘর মোছানোর কাজে। বালিশের কভারগুলো লাগিয়ে নিতেছি। এরপরে বেডশিটটা এর আগের দিন বিছিয়েছি, এটা পরিষ্কার আছে এই জন্য আর এটা আজকে পাল্টাবো না। তো এগুলোকে আমি একটু ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। সকালবেলা যখন সারা ঘরটা একটু গুছিয়ে নেওয়া হয় এবং ঘরটা একটু ঝাড়ু দেওয়া হয়, তখন মনে হয় যেন সারাদিনের কাজটাই শেষ। মনের মধ্যে একটু শান্তি ফিল আসে। এরপর আস্তে ধীরে ঠান্ডা মাথায় আমরা রান্নাবান্না করতে পারি, সেটা নিয়ে এত বেশি টেনশন লাগে না। যেহেতু আমার সংসারে আমি এবং আমার ছেলে, আমার অন্য কেউ খাওয়ার নেই, তো আমার রান্নাবান্নাটাই আমার কাছে এত বেশি কঠিন মনে হয় না। আমার যখন যা ইচ্ছা তাই তৈরি করে নিই, তাই খাই। এত কঠিন সময় না যে এটা লবণ বেশি হয়ে গেছে, এটা কম হয়ে গেছে, আজকে এটা খাবো না ওইটা খাবো, এরকম কোনো ঝামেলা নেই। শুধু মুদাসির একটু সবজি খেতে চায় না, এটাই একটা সমস্যা। তো ওর পছন্দ মতো মাঝে মধ্যে মাংস আর মাঝে মধ্যে মাছ ফ্রাই করে নিই, তাহলেই ওর হয়ে যায়। ও আর বেশি ঝামেলা করে না, এই দুটো থাকলেই হয় যে কোনো একটা। তো ঘর গুছিয়ে আমি আগের দিনের কিছু শুকনো কাপড় চোপড় আছে যেগুলো দেখা যাচ্ছে আমি গুছিয়ে রাখিনি, তো এগুলো গুছিয়ে নিতেছি। গোছাতে আপনাদেরকে একটি কথা বলি। অনেক দিন হয়েছে আমি এই চ্যানেলটি খুলেছি, তো রেগুলার ভিডিও আমি আপলোড করার সময়ও পাই না। তো যাই হোক, মাঝে মাঝে আপনাদের সাথে আসি, গল্প করি। আমাদের গৃহিণীদের এটা একটা সুন্দর সময়। তো দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করতে চলে আসে, গল্প করতে ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওর মধ্যে মনে থাকতে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। আপনার একটি লাইক বা একটি ভালো কমেন্টস আমার নতুন করে ভিডিও তৈরি করতে আগ্রহ বেড়ে যায়। তো আপনি যদি একটি কমেন্টস করেন সুন্দর, তাহলে আমি দেখা যাচ্ছে রেগুলার ভিডিও দিতে আরও বেশি উৎসাহ পাবো, তখন আরও বেশি করে ভিডিও দিব। তো একটি ভালো কমেন্টস করবেন কে কেমন আছেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু অফিসে যাব না, আজকে একটু বাসার কাজেই হাত দিয়েছি। পাইটা আমি সময় পাই না ভিডিও করব বলেও, যখন বাসায় থাকি তখনই ভিডিওগুলো করা হয়। আর এরপরে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিতেছি। তারপরে সারা ঘরটা যেহেতু ক্লিন করা হয়ে গেছে, এখন শুধু ঘর ঝাড়ু দিয়ে দেওয়ার পালা। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। পুরো ঘর যখন ঝাড়ু দেওয়া হয় তখনই ভালো লাগে। আজকে আর ঘর মুছবো না, যেহেতু টায়ার্ড হয়ে গিয়েছি। অসুস্থ শরীর নিয়ে এত কাজ করা যায় না। পুরো ঘর ক্লিন হওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে এটা রান্না করব একটা গ্রাস কাপ জাতীয় মাছ, এটা হচ্ছে ব্রিগেড মাছ। তো মাছটা আমি হলুদ মরিচ মাখিয়ে একটু ফ্রাই করে নিতেছি, একটু ঝাল করে। এটাকে হালকা আলু দিয়ে হালকা ঝোল করে রান্না করে নেব। আর অন্য চুলায় আমি পেঁয়াজ মরিচ ভেজে কলমি শাক দিয়ে দিতেছি।
কলমি শাকটা ভাজি করে নিব। তো আমার সাথে গরম ভাতের সাথে কলমি শাক ভাজি খেতে ভালোই লাগে, আপনাদের সাথে কার কেমন লাগে আমি জানি না। তো করলা ভাজিটা আগে পছন্দ করতাম, ইদানিং আমার কাছে করলাটা কেন যেন অনেক বেশি তিতা লাগে, যেটা খেতে আমার আর ইচ্ছা করে না, এখন শাক ভাজিই ভালো লাগে। তো রান্না দুই পাশে দিয়ে দুইটা বসিয়ে দিয়েছি, এক পাশে মাছ বসিয়ে দিয়েছি আর এক পাশে কলমি শাক বসিয়ে দিয়েছি। অন্যদিকে আম কেটে আমি ডাইনিংয়ে এসে বসে বসে খেতেছি ইচ্ছে মতো মনের আনন্দে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।